ওয়েলকাম টু দ্য ব্লিস একাডেমি। আজ ক্লাস 6-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো সলভ করার জন্য প্রথমে গুণিতক ও গুণনীয়ক কাকে বলে ও মৌলিক সংখ্যা কী এগুলো আমাদের জানতে হবে। এই সম্পর্কিত একটি ভিডিও আপলোড করা আছে, সেটা দেখে নিও। শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক হলো। 5-এর নামতা পড়ব। 5 একে 5, 5 দুগুণী 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 6টা গুণিতক লিখলাম। গুণ করে করে লিখব। 5-এর ঘরের নামতা 6 পর্যন্ত পড়লে দেখো 6টা গুণিতক হয়ে গেল। 7-এর 3টি গুণিতক হলো যারা 50-এর বড়। 7-এর গুণিতক লিখতে হবে, 7-এর ঘরে নামতা পড়তে হবে এবং দেখতে হবে কোনটা 50-এর বড় হয়। দেখো 7 7 49, 49 লেখা যাবে না কারণ 50-এর বড় চেয়েছে। তাহলে 7 8 56, 7 8 56, 7 9 63 আর 7 10 70। তারপরে দেখো দুটি 2 অঙ্কের সংখ্যা যারা 4-এর গুণিতক। 4-এর ঘরের নামতা পড়তে হবে, দেখতে হবে 2 অঙ্কের সংখ্যা। 4 দুগুণী 8 লেখা যাবে না কারণ এটা 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা লিখতে হবে। তাহলে 3 4 12, 4 4 16, 2 অঙ্কে 2টি গুণিতক লিখলাম। ডি এর দাগের অঙ্কটা দেখো। 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। মানে 4 দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায় এরকম 3টে সংখ্যা আমাকে লিখতে হবে। 4 দিয়ে তো 4কে ভাগ করা যাবে, 8কে ভাগ করা যাবে, 12, 4 8 12। এফের অঙ্কটা দেখো। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। দেখো লসাগু 12 হবে আর তাদের যোগফল 10 হবে। এমন দুটো সংখ্যা খুঁজতে হবে। তাহলে যোগফল 10 হবে এরকম কতগুলো সংখ্যা হচ্ছে দেখো। 1-এর সাথে 9 যোগ করলে 10 হয়। সেরকম আবার দেখো 2-এর সাথে 8 যোগ করলে 10 হয়। আবার 3-এর সাথে 7 যোগ করলে 10 হয়। আবার 4-এর সাথে 6 যোগ করলেও 10 হয়। এই দুটো দুটো করে সংখ্যা পেলাম, ঠিক আছে। দেখো 1 আর 9-এর লসাগু কখনোই 12 হবে না। 2 আর 8-এর লসাগুও 12 হবে না। দেখো 2 আর 8কে যদি লসাগু করো, 2 1 কে 2, 4 দুগুণী 8, তাহলে লসাগু কত হচ্ছে? 4 দুগুণী 8 হচ্ছে। 7 আর 3 আর 7-এরও লসাগু 12 হবে না কারণ দেখো এটা দুজনেই মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, 3 7 21 হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখো 4 আর 6-এর কিন্তু লসাগু 12 হবে কারণ দেখো 4 আর 6-কে যদি আমি করি, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তাহলে লসাগু দেখো 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণী 4, 3 4 12 হলো। তাহলে এমন সংখ্যাটি হলো, সংখ্যা দুটি হলো 6 ও 4। 2 এর দেখো 14 এর মৌলিক উৎপাদক কি কি। দেখ দেখো 14কে যদি ভাঙি, 7 দুগুণী 14, তাহলে 2 দুজনেই পরস্পর মৌলিক। বিয়ের দাগেরটা দেখো। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। নেক্সট কোশ্চেন দেখো। কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? 1 মৌলিকও নয় আবার যৌগিক ও নয়। অঙ্কগুলো বইতে দেখো। 42 কোন কোন সংখ্যার গুণিতক? দেখো 7-এর ঘরের নামতায় 6 7 42 আর 6 6 7 42। 5-এর ঘরের নামতাতেও 42 আসে না, 13-এর ঘরের নামতাতেও 42 আসে না।
11 কোন সংখ্যার গুণনীয়ক? মানে 11 কোন সংখ্যার গুণনীয়ক মানে হচ্ছে 11কে দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যায়। দেখো এখানে 11কে দিয়ে 101কে ভাগ করা যাবে না, একেও যাবে না। 121কে ভাগ করা যায়, 11 11 121। দেখো সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা দেখি। সংখ্যা দুটি পরস্পর মৌলিক কিনা কিভাবে বের করব? দেখো, সংখ্যা দুটির গসাগু যদি আমাদের 1 হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। দেখো 7কে 5 দিয়ে আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে গসাগু বার করব। এদের গসাগু হচ্ছে 1, এই জন্য এরা দুজনে পরস্পর মৌলিক সংখ্যা। 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা। বিয়ের দাগের অঙ্কটা দেখো, 21কে আমরা 10 দিয়ে ভাগ পদ্ধতির মাধ্যমে গসাগু বার করছি। এখানে দেখো 10 আর 21-এর গসাগু 1, তাই এরাও পরস্পর মৌলিক সংখ্যা। সি এর দাগের অঙ্কটা দেখো, এটাও আমরা সেমভাবে করব। 15কে আমরা 10 দিয়ে ভাগ পদ্ধতির মাধ্যমে গসাগু বার করব। 10 আর 15-র গসাগু হচ্ছে 5, তাই এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। ডি এর দাগের অঙ্কটা আমরা সেমভাবে করব। দেখো 16কে আমরা 15 দিয়ে ভাগ পদ্ধতির মাধ্যমে গসাগু বার করছি। 15 ও 16 এই দুটি সংখ্যার গসাগু দেখো 1 এসেছে, তাহলে 15 ও 16 এরা পরস্পর মৌলিক সংখ্যা। দেখো এই অঙ্কগুলোতে গসাগুগুলো লিখে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কোষে দেখে 1.2 এর 4 দাগ অবধি অঙ্কগুলো করানো হলো। 5 দাগ থেকে পরের অঙ্কগুলো পার্ট 2 ভিডিওতে আছে।